সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে আদালতে এবার কিউবা। এরপর জানিয়ে দিব লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলছে জাতিসংঘ। এরপর জানিয়ে দিব পাকিস্তানে বিস্ফোরণে 5 সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছেন পুঁজিপতিরা। ইসরায়েলের বিরুদ্ধে আদালতে এবার কিউবা। ফিলিস্তিনের গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ করার বন্ধের কোনো লক্ষণ নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারে শাস্তি আজকের বিশ্বে স্থান পেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় সব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাযথ সম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলায় অবদান রাখতে কিউবা অটল এবং টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে। দক্ষিণ আফ্রিকার আবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের কার্যক্রমে গণহত্যার আচরণ স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিগত ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে হামলা করেছে। মামলার আবেদনে বিচারকদের কাছে আর্জি পেশ করা হয়েছে যে ইসরায়েল গাজার গণহত্যা করছে তা যেন ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গাজায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধে নেতানিয়াহু সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠীরা এতে এই পর্যন্ত প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে। পাল্টা হামলা চালিয়ে 38,000-এর মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু এই যুদ্ধে স্পষ্ট বা জয় পরাজয় নির্ধারণ হয়নি। ইসরায়েল গাজায় ঢুকে হামলা অব্যাহত রাখলেও ফিলিস্তিনি স্বাধীনতা যোদ্ধাদের পরাজিত করতে পারছে না। এ কারণে ইসরায়েলের ভেতরে চাপ পড়েছে নেতানিয়াহু সরকার। তবু হামলা দিন দিন আরও জোরদার করা হচ্ছে। লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলছে জাতিসংঘ। লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাংবাদিকদের আজ সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি। এ সময় ইসরায়েল ও লেবানন হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেছেন, এর পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাংবাদিকদের গুতেরেস বলেছেন, একটি তাড়াহুড়া করে নেওয়া পদক্ষেপ একটি ভুল গণনা, একটি বিপর্যয় ও আরও একটি বেসামাল করে তুলতে পারে, যা সীমান্তের বাইরে, সত্যি বলতে কি কল্পনার বাইরেও চলে যেতে পারে। এ সময় তিনি আরও বলেন, আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের রকেট নিক্ষেপ করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর কয়েক হাজার লেবানিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার বলেছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা রয়েছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, সম্ভবত এই অবৈধ শাসনের আত্মধ্বংসের সময় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করে একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলছে, বাঁচাতে দখলদার ইসরায়েলি নিজেকে শাসনের যে কোনো বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। গুতেরেস বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে এবং ভুল গণনা রোধে কাজ করছেন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই জোর গলা এবং স্পষ্টভাবে বলতে হবে, অবিলম্বে সংঘাত কমানো কেবলই সম্ভব নয়, বরং এটি অপরিহার্য। এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই। পাকিস্তানে বিস্ফোরণে 5 সেনা নিহত। পাকিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় 5 সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তরাঞ্চলের বা পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর এপি এর। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় বিভিন্ন শাখা এই অঞ্চলে সক্রিয় রয়েছে। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা
নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটে, এতে 5 সাহসী বীর প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছেন পুঁজিপতিরা। গাজার যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধযোগ্য চলতে থাকায় অধিকৃত ফিলিস্তিনি ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছে। জানা গেছে 2023 সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা 232% বেড়েছে। বিগত বছরগুলোতে ইসরায়েল তার অপরাধযোগ্যের সাফাই দিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু গাজার যুদ্ধে ইসরায়েলের আসল চেহারা পশ্চিমা নাগরিকদের কাছেও অতীতে তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথমবারের মতো ইসরায়েল কোটিপতিদের জন্য দেশটি বা 10টি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে বাদ পড়েছে। বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে 2023 সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা 232% বেড়েছে। এ প্রসঙ্গে হেনলি এন্ড পার্টনার্স কোম্পানি রিপোর্টে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয়, একই সঙ্গে এই যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক সাফল্যগুলোর জন্য হুমকিতে পরিণত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ব্রিটিশ এই কোম্পানির ভোক্তাদেরই শীর্ষ স্থানীয় উপদেষ্টা ড্যানি মার্কনি গাজায় জাতিগত শুদ্ধি অভিযান তথা গণহত্যা অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দিনকে দিন বেশি নিঃসঙ্গ হচ্ছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অব্যাহত যুদ্ধ সেসব ধনী বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্বেগকে তীব্রতর করেছে যাদের ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ রয়েছে ইসরায়েলের বাইরে, কারণ অব্যাহত যুদ্ধ তাদের এইসব স্বার্থকে বিপদের মুখোমুখি করেছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় কোনো দেশ তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, আর এই বিষয়টি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সফর করাকে দিনকে দিন বেশি কঠিন ও বিপজ্জনক করে তুলেছে। ঠিক যেমনভাবে বর্তমানে নানা স্থানে যাতায়াত ও যোগাযোগ ইহুদিবাদীদের জন্য নিরাপদ বিপজ্জনক হয়ে উঠেছে। হেনলি অ্যান্ড পার্টনার্স কোম্পানির এই সিনিয়র উপদেষ্টা কোটিপতিদের জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় 10টি বড় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে ইসরায়েলের বাদ পড়ার ঘটনাকে ভূমিকম্প সমতুল্য ঘটনা বলে অভিহিত করেছেন। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে পর্যন্ত 37,000 বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলি গণহত্যামূলক বা জাতিগত শুদ্ধিমূলক হামলাগুলোর কারণে ও নানা ধরনের অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি পানি, ঔষধ ও জ্বালানি সংকটও দেখা দিয়েছে। ফলে গাজা শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। উল্লেখ্য, ইহুদিবাদী ইসরায়েলের কোম্পানিগুলো ছাড়াও শিশু ঘাতক এই অবৈধ সরকারি ব্যবসায়িক শরিক বা পার্টনার কোম্পানিগুলো এখনও বিভিন্ন স্থানে বয়কট ও নিষেধাজ্ঞার শিকার হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের প্রতীক পক্ষপাতের কারণে গুগলের মতো কোম্পানিকেও বর্জনের ডাক দিচ্ছেন ফিলিস্তিনের সমর্থকরা। ইসরায়েলগামী জাহাজ বা ইসরায়েলের সহযোগীদের জাহাজগুলো এখন লোহিত সাগর বা আশেপাশের অঞ্চল নিরাপদে চলাফেরা করতে পারছে না ইয়েমেনের সামরিক হামলা ও নিষেধাজ্ঞার কারণে। ফলে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বা লেনদেন রক্ষা করাও বেশ ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে পড়েছে। ইয়েমেনের সেনারা প্রায় ইসরায়েলগামী বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজ হামলা চালিয়ে আসছে। ফলে আফ্রিকার উত্তমশা অন্তরীপ ঘুরে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোকে, কিংবা আকাশপথে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। আর এতে করে ইসরায়েলের সঙ্গে মালামাল আদান প্রদানের খরচ বেড়ে যাচ্ছে বহুগুণ। ইসরায়েলি হাইফা ও ইলিয়ট বন্দরেও প্রায় আঘাত হানছে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ফলে ইসরায়েল ক্রমেই তার বাণিজ্য শরিক ও বাণিজ্য যোগাযোগের সুযোগ সুবিধাগুলো হারাচ্ছে।